এন্ড গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে জল টল ভরে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর চাটা বসিয়ে সবজিগুলো কাটা ছিল বলে ধুয়ে নিলাম। ধুয়ে এখন ভেজে নেব। ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো আর বড়ি দিয়ে লাউয়ের তরকারি করব আজকে। রান্নাঘরে রান্না বসিয়ে বসিয়ে অন্যান্য কাজগুলোও আমি সেরে নিই একই সঙ্গে। আর ওই জন্যই রান্নাটা বসিয়ে এসে ওদিকে ফুলকপিটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে এদেরকে ডাকতে চলে এসেছি। কারণ এদেরকে না ডাকলে বিছানা খালি হবে না, আমি ঘরদোর পরিষ্কারও করতে পারবো না। তাছাড়াও যদি নাও ডাকতে আসি এরা কিন্তু উঠবে না, এদের ওঠার কোনো চাড়ই থাকে না। যতক্ষণ পারবে ততক্ষণ ঘুমোবে। রান্নাঘরে রান্না চাপিয়ে চাপিয়ে দেখবে হাতে অনেকটা সময় পাওয়া যায়। আর সেই রান্নার ফাঁকে ফাঁকে সময়ের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু সংসারের অনেকটা কাজ করে নিতে পারি, তাই না? আর চাটা তো আমার হয়ে গেছে, চালটাও ধোয়া হয়ে গেছে। তবে চালটা এখন হাঁড়িতেই ভেজানো থাকবে। আমি এখন ভাত বসাবো না, আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আমি ভাত বসাবো। এরমভাবে চাল ভিজিয়ে রেখে ভাত করলে গ্যাসের খরচাটা কিন্তু অনেকটা কম হয়। আর আমি সবসময় চেষ্টা করি চালটা ভিজিয়ে রেখে তারপরে রান্না করতে। এই লাউয়ের তরকারিটা একটু ঝোল মতো করব আর এটা আদা জিরে ধনে দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আর ওখানে লাউয়ের তরকারিটা বসিয়ে ভাজা বসিয়ে এখানে ফুলকপির আলুগুলোও ভেজে নিচ্ছি। দুদিকে 2 কড়াই রান্না করলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই জন্যই আমি 2 গ্যাসে 2 কড়াই রান্না করে নিই। কারণ সকালবেলা এত সময় কোথায় বলো, স্কুল আছে, অফিস আছে। আমি যদি একটা একটা করে রান্না করি তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। আর যেই ফাঁকে তরকারিটা হবে সেই ফাঁকে আমরা সকলে বসে একটু চাটাও খেয়ে নেব। আর এরাও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, তো এরপরে আমি বিছানাপত্র গুছিয়ে নেব। তবে আগে ওরা বিছানা ছেড়ে নামুক তবে। মাসকাবাড়ি মাল আনি যখন, তখন তো সব কৌটো খালি থাকে না। তো পরে যখন আবার কৌটো খালি হয় তখন একে একে জিনিসগুলো ঢেলে নিই। আর আমি এই হলুদ চা যেহেতু গম ভাঙানির দোকান থেকে কিনে আনি, তো পরিমাণে অনেকটাই বেশি হয়, তো অনেক দিন আমার চলে। তাই যখন খালি হয় তখন আবার ঢেলে নিই। ফুলকপির তরকারিটা কষতে দিয়ে টুকিটাকি কাজগুলো এদিকে সেরে নিলাম। আর দেখো তরকারিটাও আমার কষানো হয়ে গেছে। এবার এটা হতে দিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। ওদিকে তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম বিছানাটা আমি পরিষ্কার করে নিই, তাহলে বেলায় খানিকটা সময় পাওয়া যাবে। তো ওদের দুজনকে ওই ঘরে বসতে বললাম, আমি ওই জন্য বিছানাটা পরিষ্কার করতে চলে আসলাম। রান্না বসিয়ে বসিয়ে আমি প্রায় দিনই এইরমভাবে কাজ করে নিই, তাহলে আমি বেলায় অনেকটা সময় পাই, অন্যান্য কাজ সারতে পারি। আর আমাদের মতো ঘরের গৃহিণীদের এই যে রান্না খাওয়া, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা এইসব ছাড়াও তো আরও অনেক কাজ থাকে না সংসারে। যেমন ধরো ছাদ পরিষ্কার করা, বাড়ির চারপাশ পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, সেগুলো তো সব আমাদের করতে হয়। তো একটু যদি বেলায় আমরা সময় এক্সট্রা বার করতে পারি তখন দেখবে এই সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যায় অনায়াসে। আর প্রতিটা কাজের জন্য যদি একটু সময় বরাদ্দ করে নিতে পারো যে এই সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করবে, তাহলে দেখবে কাজগুলো করা কিন্তু সহজ হয়, তাই না? আমি কিন্তু প্রত্যেকটা কাজের জন্য একটা সময় নির্ধারিত করে নিই। যেমন ধরো ভাবি যে রান্নাঘরটা পরিষ্কার করব, তো রান্নাঘরটা আমি আধ ঘন্টার মধ্যেই পরিষ্কার করার চেষ্টা করি। হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যায়। তো এইভাবে কাজ করলে দেখবে সময়ের মধ্যে কাজটাও শেষ হয়ে যায় আর নিজেদের জন্যও সময় পাওয়া যায়। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, ও অফিসে বেরিয়ে গেছে। এবার আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। আর আমার হাতের ফোসকাটা না ফেটে গেছে, মানে বাঁ হাতের আঙুলগুলোতে যে ফোসকা পড়েছিল, 3টে আঙুলে ফোসকা পড়েছে, 3টেই ফেটে গেছে। ফেটে গিয়ে একদম একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে। আমি ঠিকমতো বাঁ হাতে ধরে জিনিসপত্র কাজ করতে পারছি না। তো ওই জন্য গ্লাভস পরেই বাসন মাজছি। আর সার্ফ সাবান পরলে না ফোসকাটা কেমন যেন হয়ে যাচ্ছে, ফুলে উঠছে, ফেপে উঠছে, ব্যথা হচ্ছে। রাত্রিবেলা তো বিছানায় শোয়ার পর খুব যন্ত্রণা হয়, টনটন করে। কিন্তু কি আর করব, আমাদের মেয়েদের তো এই সমস্ত ঘরের কাজগুলো করতেই হবে। আর হাতে ফোসকা পড়েছে বলে কাজ থেকে তো রেহাই পাওয়া যাবে না, তাই জন্য গ্লাভস পরেই কাজ করে নিলাম।
আমাদের মেয়েদের শরীরে যাই কিছুই হোক না কেন, এই ছোটোখাটো জিনিসগুলো দেখবে আমাদের কিন্তু কাজ করা থেকে বিরত রাখতে পারে না। তো যাই হোক না কেন আমরা ঠিক আমাদের কাজ গুছিয়ে করে নিই। এবার কোনটা কিভাবে কোন কায়দায় করব সেটা আমাদেরকে বুঝে করে নিতে হয়, তাই না? আমাদের এখানে কদিন ধরে না রোদ উঠছে না, আবার সেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে। ভালোভাবে রোদ না উঠলে না কাজবাজও করতে অসুবিধা হয়। ওই যেটুকুনি রোদ উঠেছে তার মধ্যেই একটু জলগুলো দিয়ে দিলাম। জলগুলো যদি রোদের গরমে একটু কাঁটা মরা হয়ে থাকে তাহলে যখন স্নানের জন্য গরম করব তখন তাড়াতাড়ি গরম হয়ে যায়। আজকে তো সকালেই বিছানাপত্র পরিষ্কার করা হয়ে গেছিলো, তারপরে তো রান্নাঘর পরিষ্কার করে নিলাম। তো ভাবলাম এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব, ঠিক মতো গুছিয়ে রাখবো। যতই গুছিয়ে রাখি না কেন আমার হাজবেন্ড বা মেয়ে এইখানটা কিন্তু গুছিয়ে রাখতে দেয় না। যে যেরম করে পারে এখান থেকে জিনিস নেয়, নিয়ে অগোছালো করে আবার রেখে দেয়, ফলে এইখানটা আর সাজানো গোছানো থাকে না। তো প্রায় সময়ই আমাকে এই জায়গাটা আবার গুছিয়ে নিতে হয়। শোকেসের মাথাটা তো গোছানো হয়ে গেছে, এবার টেবিলটা গুছিয়ে নেব। তবে এই টেবিলটা কিন্তু আমাকে রোজই গোছাতে হয়, রোজই ঝাড়তে হয়, কারণ এই জায়গাটা আমার মেয়ে প্রচণ্ড নোংরা করে। ও যত ওর খেলনার জিনিস সব এইখানে গুছিয়ে রেখে দেয়। তো ওই জন্য প্রতিদিনই সকালে এই জায়গাটা আমাকে পরিষ্কার করে নিতে হয়। সকালবেলাটা যখন কাজ সারি তখন আমার ঘরে টিভি চলে, হয় গান চলে নয় কার্টুন চলে। আর মেয়ে যদি কার্টুন দেখে বসে তো আমিও ওর সাথে কার্টুন দেখি। আর কার্টুন দেখতে না আমি ভীষণ ভালোবাসি। সকাল থেকে আমাদের মতো গৃহিণীদের রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়াও ঘরদোর পরিষ্কার, ঘরদোর গোছানো, নিজের সংসারটাকে সুন্দরভাবে গোছানো এইসব কাজও থাকে। আর আমিও সেই একইভাবে সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়াও নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। সব কিছু কাজের সঙ্গে তাল রেখে এই কাজগুলো সুন্দরভাবে করি, যাতে আমার সংসারটা সাজানো গোছানো থাকে। আর নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা আর্ট। শীতের পরা জামাকাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়ে ভাবলাম হাতে সময় আছে, তাই জন্য শোকেসটাও গুছিয়ে ফেলছি। এখানে ওর জামাকাপড় থাকে, তো ও অফিসে যাওয়ার সময় হয়তো তাড়াহুড়োতে বার করে, কিংবা আমি হয়তো তাড়াহুড়োতে বার করে দিলাম। তো জায়গাটা অগোছালো হয়েছিল, ওই জন্য আবার একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর গোছানো থাকলে শোকেস খুললেই যে কোনো জামাকাপড় খুঁজে পাওয়া যায়। অগোছালো থাকলে দেখবে খুঁজে পেতে অসুবিধা হয়, তাড়াহুড়োতে তখন খুঁজে পাওয়া যায় না। তো আমার শোকেস তো গোছানো হয়ে গেছে, এবার ঘরদোরটা পরিষ্কার করে নেব। তার আগে আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে আর একটা কাজ করে নিলে আমার হাতে সময়টা বাঁচে, আবার আর একটা কাজ আমি তখন করতে পারবো। বেলার দিকটায় আমি যখন ঘরের কাজগুলো সারি তখন না মা হাঁটতে চলে যান রাস্তায়, যেহেতু ওনার সুগার আছে তাই ওনাকে হাঁটতে হয়। আর গরমের সময় উনি বিকেলবেলা হাঁটেন, কিন্তু শীতের সময়টা এই সকালবেলায় হেঁটে নেন। মেয়েকেও মাঝে মাঝে সঙ্গে করে নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে জানো তো কুকুরে কামড়েছে, তো ওর এখন ভ্যাকসিন চলছে, ওই জন্য ওকে এখন বাইরে বেরোতে দিচ্ছি না। হঠাৎ করে একদিন রাস্তায় বেরোলো, বেরিয়ে কুকুরে কামড়ে দিল, দিয়ে সেই থেকে এখন আমাদের একটা চিন্তা। তো ওর একটা ভ্যাকসিন হয়ে গেছে, এখনও 3টে ভ্যাকসিন বাকি আছে, তো ওই জন্য ওকে বাইরে বেরোতে দিচ্ছি না। তো দেখো বন্ধুরা, আমার ঘরদোর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে নিয়ে খাবার গুছিয়ে রেখে দিয়ে সিঙ্কটা ধুতে চলে আসলাম। আর গ্যাস মোছার সময় আমি সিঙ্ক ধুই না, যেহেতু দুপুরের এঁঠোর বাসন আবার মাজতে হবে, তো ওই জন্য দুপুরবেলায় সিঙ্কটা ধুই। এরপরে আমি মেয়েকে ঘুম পাড়াতে যাব। তো চলো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।